মাত্র ২৪ ঘণ্টায় মরক্কো থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় ঢুকে পড়েন। কেউ সাঁতরে, কেউ সীমান্তের বেড়া টপকে, আবার কেউ উপকূলীয় পথ ধরে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। ছোট্ট শহরটিতে হঠাৎ এমন জনস্রোতের পেছনে ছিল একাধিক কারণ। স্প্যানিশ সরকারের দাবি, দেশটির সুপ্রিম কোর্টের একটি রায় মানব পাচারকারী চক্র বিকৃতভাবে প্রচার করেছে। ওই রায়ে বলা হয়েছিল, সমুদ্রপথে সেউতা বা মেলিয়ায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। পাচারকারীরা বিষয়টি এমনভাবে ছড়িয়ে দেয় যেন সেউতায় পৌঁছাতে পারলেই ইউরোপে থাকার সুযোগ মিলবে। তবে অভিবাসী অধিকার কর্মীদের মতে, আদালতের রায় নিয়ে ছড়ানো গুজব কেবল আগুনে ঘি ঢেলেছে। এর মূল কারণ মরক্কোর বেকারত্ব, কম মজুরি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন। সীমান্তে আসা বহু তরুণও একই কথা জানিয়েছেন। এই ঢল দ্রুত মানবিক বিপর্যয়ের রূপ নেয়। সাঁতরে পার হওয়ার সময় ডুবে এবং হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়। হাজারো মানুষ পার্ক, ফুটপাথ ও খোলা জায়গায় আশ্রয় নেন। খাবার, পানীয়, আশ্রয়ের সংকটে অনেকে পরে মরক্কোয় ফিরে যান। ঘটনাটি দেখিয়ে দিয়েছে, শুধু সীমান্তে সেনা মোতায়েন করে এমন সংকট ঠেকানো কঠিন। গুজব, মানব পাচারকারী নেটওয়ার্ক ও দারিদ্র্য একসঙ্গে কাজ করলে কয়েক ঘন্টার মধ্যে একটি সীমান্ত শহর ইউরোপীয় অভিবাসন সংকটের কেন্দ্রে পরিণত হতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।